সাইদি সাহেবের মরণে 250 থেকে 200 মানুষ জীবন দিছে, অথচ উনি কোনো দলের চেয়ারম্যানও না, কোনো দলের বড় কোনো লিডারও না, একজন কোরআনের পাখি। ঠিক না বে ঠিক? আর এত বড় নেতা চলে গেল, একটা মশাও মরেছে কিনা কি জানি। 298 বছর পর একজন প্রধানমন্ত্রীর ফাঁসি হলো পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে আজকের দিন থেকে 298 বছর আগে একজন প্রধানমন্ত্রীর ফাঁসি হয়েছিল। আর এই প্রায় 300 বছর পরে এই বাংলাদেশে হাসিনারা আইসেই ভারত থেকে, গেছেও ভারতে। ঠিক না? আইসে ভারত থেকে, গেছেও কি ভারতে। বাংলাদেশ যে নতুন হয়েছে টের পান? সরকার এটা যে নতুন সরকার টের পাওয়া যায়। 298 বছর পর একজন প্রধানমন্ত্রীর ফাঁসি হলো পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে আজকের দিন থেকে 298 বছর আগে একজন প্রধানমন্ত্রীর ফাঁসি হয়েছিল। আর এই প্রায় 300 বছর পরে এই বাংলাদেশে আল্লাহ যে হক্কের হাকিম, আল্লাহ কি হক্কের হাকিম, বোঝা যায়? হ্যাঁ, এত বড় দুঃসাহস, এত বড় পদক্ষেপ, এটা গোটা পৃথিবীকে ঝাঁকুনি দিয়েছে ইনশাআল্লাহ। মাইয়ামাল সুআন ইউজযা বিহি, সূরা নিসায় আল্লাহ বলেন মাইয়ামাল সুআন, মন্দ যেই করুক না কেন, সে হাসিনা হোক, খালেদা হোক, সে ট্রাম্প হোক, পুতিন হোক, নেতানিয়াহু হোক, মোদি হোক, কাজী ইব্রাহিম হোক, হাজি সেলিম হোক, তারপরে আরও কে হয় হোক, পৃথিবীর যেই মাইয়ামাল সু করবা, মন্দ করবা, সিন করবা, পাপ করবা, জুলুম করবা, অত্যাচার করবা, গুণ খুন এসব করবা, জুলুম অত্যাচার করবা, ইউজযা বিহি, তার পানিশমেন্ট তাকে দেয়া হবেই। গতকালকে এই আয়াতটা বাস্তবায়ন হলো বাংলাদেশ। মাইয়ামাল সুআন ইউজযা বিহি, ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইন আল্লাহ। ফেরাউন সু করেছে, বন্ধ করেছে, পানিশমেন্ট হয়েছে কিনা? নমরুদ সু করেছে, পানিশমেন্ট পেয়েছে কিনা? কেউ ফেরাতে পেরেছে? ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহ যখন ধরবে না, সে কোনো অভিভাবক, যত বড় রাষ্ট্রই হোক, বাঁচাইতে পারছে? হ্যাঁ, ওয়ালা নাসীরা। কত ফলোয়ার আছে বাংলাদেশে, কোটি কোটি ফলোয়ার, কেউ সাহায্য করতে পারছে? নিদানকালে কেউ নাই। সাইদি সাহেবের মরণে 250 থেকে 200 মানুষ জীবন দিছে, অথচ উনি কোনো দলের চেয়ারম্যানও না, কোনো দলের বড় কোনো লিডারও না, একজন কোরআনের পাখি। ঠিক না বে ঠিক? আর এত বড় নেতা চলে গেল, একটা মশাও মরেছে কিনা কি জানি। ওয়ালাদাতকা ইজ ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা। তোমার মা যেদিন তোমারে প্রসব করে, তুমি কাঁদতে কাঁদতে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলে, কিন্তু তোমার আশপাশে তুমি কাঁদছিলে, সবাই তোমার জন্মের উৎসব করে হাসছিল। ঠিক না? ফামাল লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকান মাসরুরা। এমন জীবন গড়বা, এমন কাজ করবা, এমন ভালো কর্ম করে যাবা, তোমার পৃথিবীতে আসার দিনে তুমি কাঁদতে কাঁদতে আসলে সবাই হাসলো, আর যাওয়ার সময় তুমি হাসতে হাসতে যাইবা, সবাই কাঁদবে। এটা আরবি কবিতা, এটার বাংলা অনুবাদ আছে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে,
কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিন্তু 1947 থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অধিকাংশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যে গেল, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এদের কপালে কি জুটছে? মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আরে কপাল! লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন, এরকম জীবন কারা কারা চান? ওই হাত তুলছে। কিন্তু অন্ধভক্তির, অন্ধভাবে কথা বিশ্বাস, অন্ধভাবে চিন্তা না কইরা চলার দিন শেষ। হ্যাঁ, বুঝে বুঝে চলবেন। আমরা অন্ধভাবে না, মানে আল্লাহর কথা, রাসূলের সহি কথা শুনলে এক কথায় বিশ্বাস, বাস। পরে উনারা কি বলছে বুঝে নেব নাকি? কিন্তু এই ছাড়া আর যে কোনো কথা একটু ভাবনা চিন্তা করা লাগবে, দেখতে হবে যে কি বলছে, ঠিক না? ও ভাইয়েরা, তো বলতেছিলাম এই মহাবিশ্বের সবচেয়ে বেশি দেখা যায় আল্লাহকে, কিন্তু চামড়া চোখ দিয়া না, অন্তরের চোখ দিয়া। আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহ, আল্লাহর সামনে দাঁড়াবা নামাজে, ইবাদতে, যেন তুমি দেখছো তাকে, যেন তুমি দেখছো তাকে। আল্লাহু আকবার। जिसमें शादर खाक जादर लामकाने फाउके वहमे सालेका। দেহটা তোমার মাটিতে, মনটা আরশের উপরে, মনটা আরশের ওখানে চলে গেছে। এই ছিল মুসলমান। হযরত আলী তীর মেরেছে, ওনার পায়ের গোড়ালিতে তীর বেঁধেছে, 2-3 জনও টেনে বের করতে পারে না। উনি নামাজে দাঁড়াইছে, তোরা থাম নামাজ। ওই সময় কয়েকজনের টেনে ওই তীরটা যে বের করেছে, উনি টেরে পায় নাই যে। এই যুগে তো অবশ না কইরা, হ্যাঁ, একটা সুইও দেয় না ঠিক মতো, ঠিক না? আর এত বড় তীর, নামাজ কি ধরনের অবশকারী নামাজ ছিল তাদের, দুনিয়া অবশ করে দিছে, দুনিয়া থেকে মনটা জুদা করে দিছে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই জান্নাতি নামাজি, যারা সালাতে দাঁড়ালে মন গলে গেছে আল্লাহর ভয়ে, মন গলে গেছে আল্লাহর ভয়ে, নীরব নিথর হয়ে আছে। কাজী সরাই চিফ জাস্টিস, মুসলিম বিশ্বের চিফ জাস্টিস কাজী সরাই জঙ্গলে গিয়ে নামাজ পড়তেন। একটা শিয়াল এসে ওনারা খামসাইতো। শিয়াল বুঝতে পারতো না যে এটা কি মানুষ না একটা গাছ। ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছে তো দাঁড়াইছেই। সালাত নতুন করেন, সালাত নতুন করতে হবে। এই পুরান, মানে এই যে ডিজাইনে সালাত পড়ি, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, ইনশাআল্লাহ আপনারা আমরা না পড়লে কি হবে, এরকম নামাজি মানুষ আল্লাহ সৃষ্টি করে দেবেন। এই সালাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলতেছিল, জিবরাইল আমিন বললেন, আপনার কোনো যদি আরজি থাকে আমাকে বলেন, আমার এক ডানার বাড়ি মারিয়ে তো নমরুদের আগুন কোথায় নিয়ে যাব। ওনার 600 পাখা, এক পাখা দিয়া লূত আলাইহিস সালামের গোটা রাষ্ট্রকে আকাশে তুলে উপর করে ছেড়ে দিয়েছেন বলে ইতিহাসে লেখে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আম্মা ইলাইকা ফালা, তোমার কাছে ভাই আমার দরকার নেই, আমার তো বন্ধু আছে। কে আছে?
লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আগের বুড়ারা শেষ সাথে জিকির করে এটা বুঝাইতো মানুষের, নিজেরা বুঝতো। লা ইলাহা ইল্লাল্লাহ 3টা বয়ান দিত, আমি শুনতাম শিশুকালে আগের বুড়াদের মুখে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে একটা হলো লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই এক তর্জমা। আরেক তর্জমা লা মাহবুবা ইল্লাল্লাহ, আমার কোনো প্রিয় নাই, মাহবুব নাই, আমার কোনো প্রিয়জন নাই, কে? আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। সবটুকু মোহাব্বত ভালোবাসা কার জন্য? 3 নম্বর অনুবাদ করতেন লা মাকসুদা ইল্লাল্লাহ, জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, আল্লাহ ছাড়া। কবরে যাওয়ার দিন বুঝবেন যে আসলে আল্লাহ ছাড়া আমার কিছুই নাই, কেউই নেই। সবাই থুইয়া চলে যাবে নাকি? বাঁশমুড়ার নিচে অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে, একলা আসতেও ভয় পাবে আপনার কবরের পাশে রাত দুপুরে, ঠিক না? হ্যাঁ, তো ভাইয়েরা আসল বন্ধুকে আল্লাহ। এখন একদল মুসলিম তৈরি হবে 7 মহাদেশ জয় করে ইসলামের পতাকা, কোরআনের পতাকা উড়িয়ে দেবে। এখন তৈরি হবে। এখন উম্মতের প্রথম অংশ যেমন ছিল সাহাবীরা, উম্মতের শেষ অংশ সেরকম হবে। আল্লাহ নবী বলেন মাসালু উম্মতি কামাসালিল মাতর লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম্মা আখিরু। আমার উম্মতের এক্সাম্পল হলো মুষলধারার বৃষ্টি, যেন বোঝা যায় না এই বৃষ্টি যখন শুরু হয়েছে তখনকার বৃষ্টি বেশি ভালো ছিল নাকি যখন শেষ হচ্ছে তখনকার বৃষ্টি বেশি ভালো, বোঝা যায় না, কারণ এক সমানে মুষলধারা বৃষ্টি হচ্ছে। এই উম্মত সেরকম। আল্লাহু আকবার। ইমাম মাহদী যখন আসবেন, তার যে সেনাপতির সামনে পাহাড় পড়বে, কি জানি একটা ইশারা দেবে, কি জানি একটা সে তসবিহ জপবে যে পাহাড় গুঁড়িয়ে এসে চলে যাবে। ইমাম মাহদী আসলে ওনাকে মারার জন্য 70,000 সৈন্য যাবে সিরিয়া থেকে। মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে পৌঁছলে 70,000কেই মাটি গিলে খেয়ে ফেলবে। সেই অলৌকিক শতাব্দী শুরু হয়েছে, মিরাকল শতাব্দী শুরু হয়েছে। এখনকার এই শতাব্দী কি শতাব্দী? ইসলামের শতাব্দী, কোরআনের শতাব্দী, মুসলমানদের দিন রিনিউ করার শতাব্দী, ঈমান নবায়ন করার শতাব্দী। ঈমান নতুন করেন। ঈমান মানে কি? নিরাপত্তা। ঈমান মানে কি? নিরাপত্তা নেওয়া, নিরাপত্তা দেওয়া। আমন আমান, কয় ফি আমানিল্লাহ, আল্লাহর নিরাপত্তায় তোমারে দিলাম, ঠিক না? আমন আমান মানে আসলে নিরাপত্তা। বিশ্বাসকে কেন নিরাপত্তা বলা হলো? বিশ্বাসকে কেন ঈমান বলা হলো? এই জন্য যে এই লোকটা আল্লাহকে এমনভাবে বিশ্বাস করছে, সেই বিশ্বাসের কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে নিরাপদ করে দিছে। জাহান্নাম থেকে কি করে দিছেন? নিরাপদ করে দিছেন। এরকম ঈমান আনতে পারবেন? হ্যাঁ, যেই ঈমানদার পুল সিরাতের উপর দিয়ে পার হলে জাহান্নাম চিৎকার করে বলবে জুজিয়া মুমিন, ও ঈমানদার তাড়াতাড়ি পার হও, তাড়াতাড়ি পার হও। ফাইন্না নূরাকা আতফা নারি, তোমার ঈমানের নূর আমি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিচ্ছি। সেরকম ঈমানকে পরাজিত করার এই পৃথিবীতে কোনো শক্তি নাই। আজ যদি বাংলাদেশ, এই দেশের জনগণ যদি সেই প্রকৃত ঈমানকে জাগিয়ে তোলে, শাহজালাল ঈমানের এই সিনা থেকে এমন তাকবীর দিয়েছেন, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে পড়ে গেছে, ঠিক না? সেই ঈমান যতদিন মুসলমানদের উপরে, মুসলমানদের অন্তরে থাকে, কোনো মুসলমানদের উপরে আধিপত্য করতে পারে না। আধিপত্য তখনই করতে পারে যখন ঈমানটাই কি হয়ে যায়?
দুর্বল হয়ে যায়, আমরা মুনাফিক হয়ে যাই। কি হয়ে যাই? ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কোশ্চিনকালেও মুমিনদের উপরে, যাদের ঈমান আছে, প্রকৃত বিশ্বাস, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হযরত ইব্রাহিম যেমন আগুনে পড়ার সময় বলেছিলেন, হাসবুনাল্লাহু, আল্লাহ সাফিসিয়েন্ট ফর আস, উনি যথেষ্ট আমাদের জন্য। কত না উত্তম ওকিল তিনি, কর্মবিধায়ক তিনি। এই কথা বলে আগুনে পড়েছেন। আগুনে জ্বালিয়েছে? কেন জ্বালাই নাই? ঈমানকে জ্বালাবার ক্ষমতা আগুনের নাই। ঈমান আগুনকে জ্বালাবে, ঈমান আগুনকে ঠান্ডা করবে, ঈমান উত্তপ্ত আগুনকে এসির মতো নাতিশীতোষ্ণ করে দেবে। কিন্তু আগুন ঈমানের একটা পশম নাড়তে পারবে না। সেই ঈমান দরকার আছে না নাই? দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সেই ঈমান বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। কোরআনের একখানা আয়াতের কারণে, কোরআনের একখানা আয়াতের কারণে অনেক কিছু বুঝে যায়। যেমন একখানে আল্লাহ বলছেন, ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। সব জিনিসে আমি জোড়া জোড়া বানাইছি। কি বানাইছি? সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি প্রত্যেক জিনিসের একটা জোড়া দিছি। আল্লাহ শুধু একক, একা, আর বাকি সব কি? জোড়া। জোড়া থাকে সব জিনিসের। কি থাকে? জোড়া থাকে। তো এই বাংলাদেশের এই পর্যন্ত সমস্ত অশান্তির মূল যদি খোঁজেন, তাহলে আপনি দেখবেন পার্শ্ববর্তী এই দেশটা, সমস্ত আমাদের বঞ্চনা, 53 বছরের যে খুন খারাপি, পিলখানা বলেন, 53 বছরে এই 15 বছরের যত গুণ, খুন, অত্যাচার, যত কিছু বলেন, সবগুলির সাথে তারা জড়ানো। হ্যাঁ, ঠিক না? সাগর থেকে পানি উঠে বাষ্প হইয়া আকাশে সারা পৃথিবীতে বর্ষিত হয়ে আবার নদীর স্রোতে আবার সাগরে যায়, ঠিক না? যেখান থেকে আইছে ওইখানে তো যায়, ঠিক না? হ্যাঁ, উনছে আজ দরিয়া বদরিয়া মিরাওয়াদ, আজ হুমা যা কামদা যা মিরাওয়াদ। দরিয়া দরিয়া, নদী নদী হয়ে যে পানিটা সাগরে গিয়া পড়ে, এই পানিটা সাগর থেকেই আইছিল, ঠিক না? তা হাসিনারা আইছেই ভারত থেকে, গেছেও ভারতে, ঠিক না? আইছে ভারত থেকে, গেছেও কি ভারতে। কি আশ্চর্য, কি আশ্চর্য ইতিহাস। পৃথিবীতে একটা দেশ আছে এই যুগে, যেই দেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারা জান্নাতি এবং জাহান্নাম থেকে মুক্ত। একটা দেশ আছে, শেষ জামানার একটা দেশ, নাম মেনশন করে নবীজি বলে গেছেন যে এই দেশের বিরুদ্ধে যারা, এই দেশটা এত সামাজিক অপরাধী রাষ্ট্র, মানবতার বিরুদ্ধে দেশটা এত অপরাধ করবে, এদের এই অপরাধে অতিষ্ঠ হয়ে যারা রুখে দাঁড়াবে ওরা সব জান্নাতি, এরা সব জান্নাতি। ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুইটি দল, আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিছে। শোনো মুদি, আমারে দোষ দিও না, এটা তোমাদের ব্যাপারে নবীজি বলে গেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। তিনি প্রফেট অফ মার্সি, প্রফেট অফ ভায়োলেন্স। নবীজি রহমতেরও নবী, যুদ্ধেরও নবী। আনা নবিউল মারহামা, আমি রহমতের নবী, রহমাতাল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে
গোটা সৃষ্টি জগতের জন্য আমি দয়া করব বলে তোমাকে পাঠিয়েছি। তোমার কারণে গোটা সৃষ্টি জগৎ আজকে টিকে আছে, বেঁচে আছে। তোমার কারণে, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করা আমার বান্দাবান্দিরা আছে বলে মহাবিশ্বটাই টিকে আছে। তাহলে তোমার কারণে তো টিকে আছে, ঠিক না? এই রহমতটা আমি করব বিশ্ব সৃষ্টিকে, এই জন্য তোমাকে পাঠিয়েছি। তো তিনি বলতেন আনা নবিউল মারহামা, আমি রহমতের নবী। আনা নবিউল মালহামা, আমি মালহামার নবী, মহাযুদ্ধের নবী, আমি বিশ্বযুদ্ধের নবী। কারণ তিনি জানতেন আমি আমার এই রহমতের বাণী প্রচার করতে গেলে ইবলিস আছে না নাই? ইবলিসের জিন, ইবলিস জিন, জিন শয়তান, মানব শয়তান আছে না নাই? শায়াতিনুল জিন্নি ওয়াল ইনস ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। জিন শয়তান, মানুষ শয়তান একে অপরকে প্রতারণা করে, সাজিয়ে গুজিয়ে চরম নোংরা কুৎসিত কদর্য জিনিসকে খুব সুন্দর রূপে অ্যাড দিয়া মিষ্টি কথার মায়া জালে বার্নিশ করে প্রকাশ করে, আর মানুষ ধোঁকা খায়, প্রতারিত হয়, ঠিক না? তো এখন এই যে দেশটা আমাদের বাংলাদেশ নিয়ে এতকাল তোমরা পারছো, এখন আর পারবা না ইনশাআল্লাহ। বাংলাদেশের দুঃখের দিন শেষ। এখন বাংলাদেশের প্রতিরোধের দিন, প্রতিরোধের শতাব্দী। যুদ্ধ হবে, কিছু জীবন যাবে, রাজি আছেন না? হ্যাঁ, কয় আমি তো সমুদ্র পথে শিপে যাইতে ভয় লাগে যদি ডুবে যায়, উড়োজাহাজে চড়তে ভয় লাগে যদি পড়ে যায়। আছে না এরকম গ্রামের আমাদের মা বোনেরা? আছে না? ভয় লাগে। আচ্ছা, জাহাজে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ কয়টা মারা গেছে? উড়োজাহাজ ক্রাশ করে মানুষ কয়টা মারা গেছে পৃথিবী? কত না, কয়েক হাজার মানুষ মরছে, মরে। সবচেয়ে বেশি মরে মানুষ নিজের বিছানায়, নিজের ঘরে, নিজের খাটে। পৃথিবীতে নিজের খাট, নিজের ঘরের মতো ভয়ঙ্কর মৃত্যুকূপ আর একটাও নেই। আমি যদি আমার বাপ দাদা 14 গোষ্ঠী হিসাব করি, শতকরা 99 জন নিজের খাটে মারা গেছে। তাহলে যুদ্ধের মাঠ বেশি খারাপ না নিজের খাট? হ্যাঁ, উড়োজাহাজ বেশি ভয়ঙ্কর না আমি যে ঘরে শুই আছি ঘরটা বেশি ভয়ঙ্কর? তাহলে মরণ তো লাগবে ভাই, মরতে তো হবে। তো যুদ্ধরে ডরাই কোনো লাভ আছে? আমাদের নবীজি যুদ্ধকে ভয় করেছেন? বরং বলেছেন, ও বেঈমানরা, তোরা মদের নেশাগ্রস্ত যেমন, আমরা মৃত্যুর নেশাগ্রস্ত তেমন। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, বাংলাদেশ জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। আজ থেকে 80 বছর আগে মুসলমান কোনো দেশের টাকা পয়সা, আন্তর্জাতিক মহলে কোনো মূল্য, তাদের কোনো অর্থনৈতিক শক্তি কিছুই ছিল না। সব ফকিরের মতো। আরবরা আসতো বাংলাদেশে, গ্রামে গঞ্জে ঘোড়া নিয়ে বেড়াইতো। মুরব্বীরা দেখছে না কত? এই দেশের মানুষ ওনাদেরকে চাল ডাল, হাঁস মুরগি টাকা পয়সা দিতে, ওনারা নিয়ে আরব, সৌদি আরব যেতেন, খেতেন। আজ থেকে তেল আবিষ্কার হওয়ার আগে, 80-90 বছর আগে এইটা তো ছিল। আর এখন সে অবস্থা আছে? এখন গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ডলার, স্বর্ণ সব মুসলমানদের কাছে। চেঞ্জ হয়েছে নি? চেঞ্জ হইতেছে, হচ্ছে। তাহলে ইসলাম যে জাগতেছে, মুসলিম উম্মাহ যে আসতেছে, টের পাওয়া যায় ইনশাআল্লাহ। এই উম্মত 100 বছরের বেশি পতন অবস্থায় থাকে না। 100 বছর অবস্থায় পতন অবস্থায় থাকে না। 1924 থেকে 2024 100 বছর শেষ। আমাদের পতনের শতাব্দী শেষ। 1924-এ পতন শুরু হয়েছিল কোথায়? তুরস্কে। কোথায়? তুরস্কের খেলাফতের পতন। ইতিহাস জানতে হয় রে ভাই, ইতিহাস জানতে হয়। 1924-এ আমাদের সারা ওয়ার্ল্ডে আমাদের ইসলামী হুকুমত শেষ তুরস্কের তার পতনের মাধ্যমে। আর এইটা 1 শতাব্দীর পরে আসবে
হাদিস বলছে 1 শতাব্দীর পরে এটা আসবে। আসছে কোথায়? আরবি শতাব্দী পূরণ হয়েছে 21 সালে, ইংরেজি শতাব্দী 3 বছর আগে আরবি শতাব্দী পূরণ হয়। আরবি বছরটা 11 দিন কম থাকে ইংরেজি বছর থেকে, আরবি বছর 11 দিন কম। আরবি মাসগুলি হলো 29, 30, 31-এ একটা মাসও নাই আছে। আর ইংরেজিগুলি হলো 30, 31, ম্যাক্সিমাম সব কি মাঝে মধ্যে ফেব্রুয়ারিটা ওটা 28, 29-এ একটা মাস শুধু একটু হয়, আর সব 30, 31। আর আরবি মাসগুলি হলো সর্বোচ্চ 29, 30, এই জন্য 11 দিন কম। ওই জন্য ইংরেজি 100 বছর যখন হয় তার 3 বছর আগে আরবি 100 বছর হয়ে যায়। ঠিক আমি গুনতেছিলাম যে 1924 থেকে 21 সালে তো আল্লাহ তাআলা একটা মুসলমান দেশকে ইসলাম দেবেন, ঠিক আফগানিস্তানে এসে গেল। লিল্লাহে তাকবীর। আল্লাহর কথা, রাসূলের কথা মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে? চলে আসলো। এরপর আমি অপেক্ষায় ছিলাম ইংরেজি শতাব্দী পূরণ হলে বাংলাদেশে আসবে। বিশ্বাস করেন আমি একটা ক্যালকুলেশন করে আইডিয়া করতেছিলাম, আফগানিরা হলো গরম, এখন আল্লাহ তাআলা 2টা গরম দিবেন না, একটা দিবেন নরম ইমোশনাল, আর একটা দিলেন যোদ্ধা ভয়ঙ্কর গরম টাইপের। তো গরম তো হলো ওরা, আর নরম হইলাম আমরা। ঠিক হিসাব মতো 2024-এ বাংলাদেশ চেঞ্জ হয় নাই, গোটা পৃথিবী চেঞ্জ হয়েছে। 2024-এ গোটা শতাব্দী পরিবর্তন হয়েছে, যেটার সুফল এখন দেখতেছেন আপনারা একটু একটু করে। ইউনূস সরকারকে ভাবছেন দুর্বল, অনেকে নির্বাচন চায়, বুড়া দুর্বল, নির্বাচন তো আমরা পারবো, তোমরা ঘোড়ার ডিম পারবা? তোমরা নিজেরা তো এক টেবিলে বসারই তোমাদের ক্ষমতা হয় না এখন, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই বুড়া সরকারটা গত 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সরকার, 100 বছরের সবচেয়ে কঠিন ক্ষমতাধর সরকার। কেন? তারা নতুন শতাব্দী পাইয়া গেছে, কপাল ভালো ওদের। কি ওরা এমন এক টাইমে আইছে যে সমস্ত মরাগাঙ্গে জোয়ার, মুসলিম উম্মার সকল মরাগাঙ্গে কি জোয়ার, এখন সব ভাসতেছে ওদের। এই জন্য এদের দ্বারা আল্লাহ কত বিশাল কাজ করেছেন। এখন হলো আব্রাহা টাইপ, আল্লাহ তাআলার হাতে পৃথিবী ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট পৃথিবী হাতে নিছেন, সরাসরি আকাশের সিদ্ধান্তে কাজ হবে, জমিনে কিছুই করতে পারবে না কেউ। সালাউদ্দিন কাদের সাহেব যে বলে গেলেন যে এই ট্রাইব্যুনাল টিকে থাকুক, এই ট্রাইব্যুনালে একদিন হাসিনারও বিচার হবে, মৃত্যুদণ্ড হবে। এগুলি মৃত্যু পথযাত্রী মানুষের মুখের কথা, এলহামই কথা হয় বেশি, আল্লাহর পক্ষ থেকে আসে, এলহাম করে আল্লাহ তাআলা, লাগিয়ে যায় এসব কথা। ও ভাইয়েরা, আজ থেকে 8-10 বছরের মাথায় আর একটা বিচার দেখবেন আপনারা ইনশাআল্লাহ। এই ফ্যাসিবাদীদেরকে দিয়ে আমাদেরকে খুন গুম করাইছে যারা, আজ থেকে 8-10 বছর পার হবে না ইনশাআল্লাহ, এর ভিতরে একটা বিশাল ঘটনা ঘটবে। এই ফ্যাসিবাদীদেরকে যারা পাঠাইছে, যারা প্যাট্রোনাইজ করেছে, যারা টাকা দিয়েছে, অস্ত্র দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব দিয়েছে, ওদের বিচার করা হবে সেদিন। ওরা আমাদের দেশের না, ওরা বাইরের দেশের, কিন্তু ওদের হ্যান্ডকাপ লেগে যাবে। ওদের ওই বিচারের রেজাল্ট নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানে আছে, ইয়াতুনা বিমুলুকিল হিন্দ মাগলুলিনা বিসালাসিল। হিন্দুস্তানের রাজাদেরকে লোহার শিকল দিয়া বাঁধা নিয়ে আসবে ওরা। এই হাসিনার বিচার হলো শুরু, এই বিচার কি শুরু, শেষটা হবে ওগুলি দিয়া। সেটা আকাশ থেকে হচ্ছে ভাই, এখানে কাজী সাহেবেরও দোষ নাই, বাংলাদেশেরও দোষ নাই। আমি সাংবাদিকতা করি, আমি ইনফরমেশন দিয়ে রাখলাম, একদিন পাইবা তোমরা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক, ধ্বংস হয়েছে
আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়েছে সে নিজে। আগে তো পুরুষ শক্তি ধ্বংসের কথা আছে, ঠিক না? লাস্টে নারী শক্তির ধ্বংস। নারীটারে আল্লাহ প্রথমে বিচারটা করছে, পুরুষ শক্তি রয়ে গেছে না, আবুল আহাব শক্তি রয়ে গেছে না, একই পরিণতি হবে। আবুল আহাবের গায়ে এমন জল গুটি বসন্ত হয়েছিল, পয়চা গয়লা দুর্গন্ধে এমন হয়েছিল, তার বাচ্চারাও তার থেকে পলাই গেছে। মরার আগে তারে মরুভূমিতে ফেলে দিয়ে আসছে, গন্ধে তার আশপাশে কেউ থাকতে পারে না। এইরকম অপমানকর মৃত্যু এই বাংলাদেশকে যারা জ্বালাইছে তাদের কপালে লেখা আছে ইনশাআল্লাহ। ৭১-এর খুন খারাপি যারা করেছে কেউই বাঁচে নাই। ভুট্টো ৭১-এর খুন খারাপের পিছনে দায়ী ছিলেন, ফাঁসি কার্যকর হয়েছে। ইন্দিরা গান্ধী ৭১-এর খুন খারাপের পিছনে ছিলেন, সেই পথে গেছে। শেখ মুজিব আমাদের বঙ্গবন্ধু, আমরা একসময় ওনাকে অনেক ইয়া করতাম। যাই হোক, ভালো মন্দ আছে, মৃত মানুষের, মৃত মুসলমানের দুর্নাম করি না। এদেরকে মারে, মানে বাংলা ভাষা কেউ বললে ওরে মানে ওর কোনো যেন অধিকার দিতে নাই। একটা চোখ আমি তোমাকে দিয়েছি, তোমার অন্তর, সেটা দিয়ে তুমি আমাকে বুঝতে পারো, আমাকে আইডিয়া করতে পারো। আল বারাতু তাদুল্লু আলাল বাইর। একটা উটের গোবর দেখলে যেই কোনো মানুষ যার কোনো ডিগ্রি নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, গোবর দেখলেই সে বুঝে এটা উটের গোবর। গরুর গোবর দেখলে বুঝে এটা গরুর গোবর, ঠিক না? ধোঁয়া দেখলে সে আগুন দেখছে না, 2-3 কিলোমিটার দূর থেকে কালো ধোঁয়া আকাশে উঠতে দেখছে, সে কি বুঝে? আগুন আছে। আগুন না থাকলে ধোঁয়াটা কোত্থেকে আসলো? ওই ধোঁয়ার চেয়েও বেশি প্রকাশিত হলো তার বিবেক জ্ঞানের কাছে আগুনটা। যে আগুন সে দেখে নাই, ধোঁয়া দেখেছে, কিন্তু তার কাছে ক্লিয়ার এই ধোঁয়াটা হলো আগুনের ফল, ঠিক না? এগুলি বুঝতে কি MA পাস করা লাগে না টাইটেল পাস করা লাগে? আসারুল কদমে তাদুল্লু আলাল মাসির। বর্ষাকাল, রাত শেষে ভোরে উঠে দেখলেন আপনার উঠানে কতগুলো পায়ের দাগ। পায়ের দাগ দেখেই আপনি বুঝতে পাচ্ছেন কেউ হেঁটে গেছে, চোর আসছে, ঠিক না? পায়ের চিহ্ন দেখলে, পাওয়ালা তো এখানে নাই, আছে, কিন্তু চিহ্নটা শুধু আছে। চিহ্নটা দেখে আপনি আইডিয়া করতেছেন যে একটা লোক গেছে, তার পাটা কত বড়, তাহলে এত বড় পা হলে লোকটা কত বড় হতে পারে, সব আইডিয়া আপনি করতেছেন, ঠিক না? ছোট পা দেখলে বুঝবেন এটা বাচ্চা হেঁটে গেছে, বড় পা দেখলে আইডিয়া করেন যে একটা বড় পুরুষ লোক হেঁটে গেছে। মহিলার মতো পায়ের দাগ দেখলে আপনি বুঝেন যে একজন মহিলা, বুঝেন কি না? চিহ্ন দেখে যদি চিহ্নওয়ালাকে বুঝেন, তাহলে গোটা মহাবিশ্বই তো আল্লাহর চিহ্ন। কার চিহ্ন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, আমার প্রীতি ভরা, ভালোবাসায় ভরা সকল গুণগান কার জন্য? আল্লাহর জন্য। নতুনভাবে পড়েন আর নতুনভাবে বুঝেন। এখন এই শতাব্দী ইসলাম নতুন হবে। ইসলাম খুব পুরানো হয়ে গেছিল, আমরা পুরানো করে ফেলেছি। 1000 টাকার নোটের মতো কচকচে 1000 টাকার নোট, এটা টাকশাল থেকে বেরিয়ে, বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে আপনার পকেটে আসলো। আপনি নোটটা নিয়ে বাজারে গেলেন, মাছ কিনবেন, নোটটা দিলেন মাছ কিনে জেলের হাতে। জেলের হাতে হলো মাছের ময়লা, ভিজা, ঠিক না? আপনার এত সুন্দর টাটকা নোটটা জেলে
ময়লা হাতে ভিজা হাতে নিল, দুই পাশে দুইটা আঙ্গুলের ছাপ, ময়লা সহ পানি সহ, লাগলো কিনা? আবার মাছওয়ালা তার মাছ বিক্রি শেষে এই সুন্দর নোটটা নিয়ে গেল গুড়ের দোকানে, সে গুড় কিনবে, তার বাড়িতে আজকে গুড়ের দরকার। গুড়ওয়ালার হাত তো জানেনি কেমন হয়, আঠা আঠা গুড়ের এটা থাকেই তার হাতে। সে গুড়ের হাতে আপনার থেকে টাকাটা নিল, লাগাইলো আরেক গুড়ের ময়লা, লাগছে নি? গুড়ওয়ালার কালকে বাড়িতে কাজ, ঘর দুয়ারে কাজ ধরেছে, আলকাতরা লাগবে, সে 1000 টাকার নোট নিয়ে গেল আলকাতরা দোকান। যে মাছ আর গুড়ওয়ালার হাতে যেখানে এই অবস্থা, আলকাতরাওয়ালার হাত কেমন হবে? ও ধরল 2-3 আঙ্গুলে ওই নোটটা। আলকাতরাওয়ালা বাড়ি যাবে, বাড়িতে বুড়ি আছে, পান লাগবে, পান খাইতে হবে, গেছে পান দোকানে, ওই নোটটা নিয়ে দিল পানওয়ালারে। পানওয়ালার হাতও তো ভিজা, পানের যা থাকে আর কি এগুলো থাকে। এইভাবে এত সুন্দর নোটটা 50-100 হাত ঘুরে এসে লাস্টে এমন ময়লা অন্ধকার ছিঁড়া ফাটা হয়, যারে দেয় তো ভাই নোটটা পাল্টাই দেন, ঠিক না? এই ইসলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিয়ে আসেন টাটকা নতুন ইসলাম, টাটকা নোট পাইলে সবাই বুক পকেটে রাখে, তাই না? রিক্সাওয়ালাদেরকেও দেখছি ভাঙতি দেওয়ার সময় টাটকা নোটটা দেয় না, যে নোটটা পুরান ওইটা দেয়, আর নতুনটা তার পকেটে রাখে। ইসলাম যখন নতুন ছিল, যে দেখছে সেই নিছে, যেখানে গেছে সেখানে দেশের পর দেশ, জাতির পর জাতি টাটকা নতুন। সেই যে কি বিশ্বাস, সেই যে মুসলিম মানে কি, সে কি একজন ফেরেশতা, সে কি একজন এলিয়ন, সে কি একজন অতিমানব, সে কি একজন মহামানব, এই কি তার গুণ, আরে তার কি চিন্তা চেতনা, তার কি গরিমা, তার কি কালচার, তার কি সাহস, তার কি নির্ভীক চিত্ত, তার কি মানবতা বোধ। মানে যে দেখছে সেই তারে দেখে মুসলমান হয়েছে। কিন্তু আমাদেরকে দেখলে মানুষ মুসলমান হয় না, যার ইসলাম কবুলের নিয়ত আছে, আমাদের মতো মুসলমান দেখলে না এইটা ইসলাম, ভাই দরকার নাই। এক বিশ্রী কণ্ঠের মুয়াজ্জিন ছিলেন একটা মসজিদে, ওনার আজান শুনলে মানুষের মসজিদে আসার আশাটাই নষ্ট হয়ে যেত, এত কর্কশভাবে আজান দিতেন। তো মসজিদ সভাপতি আর কমিটিরা মিলে ওনাকে কিছু টাকা টুকা চাঁদা তুলে উমরায় পাঠাইছে। মানে ওদের আশা আর কি, এই ফাঁকে আমরা অন্য একজন মুয়াজ্জিন রেখে দেব, উনি যাজ্ঞা, ওনার থেকে বাঁচি, লাখখানিক টাকা গেলে যাক। আগের যুগের মানুষ তো মানবিক চিন্তা চেতনা বেশি ছিল। তো উনি যাচ্ছে, উনি উমরা করবে। ওনার তখন তো হাঁটার পথ, ঘোড়ার পথ, এইসব পথ ছিল। এক ইহুদি মেয়ে, সে ইসলাম কবুল করার জন্য অস্থির, তার বাবার সাথে লড়াই, সে ধর্ম চেঞ্জ করবে, মুসলিম হবে, তার মনের দিক থেকে সে ফুল রেডি। এই মুয়াজ্জিন সাহেব ঘটনাক্রমে ওই ইহুদির বাড়ির সামনে এক মুসলমান বাড়ি ছিল, ওইখানে গিয়া ওনার রাস্তা, ওই দিক দিয়ে উনি যায়। নামাজের টাইম হয়েছে, উনি দিছে আজান। এখন ইহুদির মেয়ের বাবা তো আজান উনি বুঝে, মায়ের দৌড় এদিকে আয়, তুই যেই মুসলমান হতে চাস, ইসলাম কবুল করতে চাস, শোন, এটা সেই মুসলমান কি কয় দেখ, তার কণ্ঠ কি, সে কয় কি, মানে কর্কশে কান ঝালাফালা অবস্থা। তখন মেয়েটা কয়, বাবা এইটা মুসলমান, বা দরকার নেই, আমি আমার নিয়ত পরিবর্তন করলাম। নাউজুবিল্লাহি মিন যালিক।
আজকের আমাদের মুসলমানদের অবস্থা এরকম না? হ্যাঁ, এ মুসলমান হে জিনহি দেখ কে শর্মাই ইহুদ वदअ में तुम हो नसारा तू तमद्दुन में हुनूद। তোমার গায়ের শার্ট, টাই, টাকনোর নিচে তোমার প্যান্ট, তোমার ডিজাইনে তুমি খ্রিস্টান, শরীরের জামা কাপড়ে তুমি কি? আজ থেকে 200 বছর আগে যখন এই শার্ট প্যান্ট বাংলাদেশে ঢুকে, তখন জামাইরা কেউ এইসব শার্ট প্যান্ট পরে আসলে শাশুড়িরা এইসব জামাইয়ের সামনে যাইত না, বলতে তো উলঙ্গ মানুষ এটা। এখন তো নাক ভোঁতা হয়ে গেছে ভাই, এখন তো অনুভূতি নষ্ট হয়ে গেছে। এখন শার্ট প্যান্টে হয়ে গেছে ড্রেস। আসলে শার্ট প্যান্ট হলে অর্ধ উলঙ্গ একটা পোশাক, কারণ মানুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত চামড়া দেখানো হারাম, কাঠামো দেখানো হারাম। স্ট্রাকচার ঢাকা এটাও ফরজ, চামড়া ঢাকা এটাও ফরজ। প্যান্টে চামড়া ঢাকে, বাট স্ট্রাকচার কি ঢাকে? ঢাকে না। এখন ছেলেদের দেখা দেখি মেয়েরাও শুরু করছে সি সি সি, যেমন শুটকি তেমন বাইগুন, যেমন বর তেমন কনে। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, তো আপনাদেরকে আমি খারাপ বলছি না, এখন তো এরকম হয়ে গেছে, কিন্তু একটা চেঞ্জ আনতে হবে কি না? আল্লাহ নবী বলেছেন, তুমি মসজিদে যাও, যদি প্যান্ট পরা থাকে একটা চাদর উপর দিয়ে ঝুলিয়ে দিয়ে নামাজ পড়বা, রেদা, লম্বা চাদর, যাতে তোমার সতর যেটা ঢেকে রাখা ফরজ যেটা, সেটার কাঠামোটা ওই চাদরে ঢেকে দেয়। যেহেতু তুমি পায়জামা পরা, সেরবাল পরা, সেরবাল পায়জামা প্যান্ট, এটা সহিহ হাদিস নাসিরুদ্দিন আলবানীর। তো তুমি যদি সেই ড্রেস পরে মসজিদে যাও, তাহলে একটা চাদর পরে তোমাকে যেতে হবে। আমাদের দেশে পাঞ্জাবি পরলেও চলে, একটা পাঞ্জাবি পরলেও চলে, কিন্তু আমি এই 2025-এ এসে আজ থেকে 20 বছর আগের প্যান্টওয়ালাদের জন্য খুব দোয়া করি। আজকের প্যান্টগুলির অবস্থা দেখে 20 বছর আগের প্যান্টওয়ালাদেরকে দোয়া করতে ইচ্ছা হয়। তখনকার প্যান্টওয়ালা দেখতাম ঠিক নাভির উপরে খুব শক্ত বেল দিয়া বাঁধা, আর এখনকার প্যান্ট হলো আপনি উপর হলে পিছনে অর্ধ উলঙ্গ, আপনি পুরা। এটা একটা মুসলমানের ড্রেস। में तुम हो नसारा तू तमद्दुन में हुनूद, এগুলি আমেরিকান গেদের নিজের সতর যেটা ঢেকে রাখা ফরজ, প্রকাশ পেলে নামাজ বাতিল। ঠিক না? হয়তো আমার এই বক্তৃতা শুনে অনেক আমাকে ট্রল করবে, করো ভাই, কিছু যায় আসে না। আমি তো হাদিস বললাম, আনতু সাল্লিয়া ফি সিরবালিন, তুমি সালাত পড়া সিরবাল পায়জামা প্যান্ট পরে, লাইসা আলাইকা রিদাত, যে অবস্থায় তোমার শরীরে একটা চাদর দিয়ে ঢাকো নাই, ওই অবস্থায় আল্লাহর সামনে যেও না। তুমি একটা ইউনিফর্ম আছে, একটা শালীন ড্রেস আছে না? প্রসঙ্গ তো আসলো আর কি। মুসলমান এখন নতুন হতে হবে, শতাব্দীটা নতুন, একেবারে নতুন শতাব্দী, টাটকা মুসলমান দরকার। এই পুরান মুসলমান আমরা যদি ইসলামকে নতুন করে নবায়ন করে, রিনিউ করে, আপ টু ডেট করে, এই যুগের মতো করে সম্পূর্ণ টাটকা কোরআন থেকে টাটকা ইসলাম বের করে যদি ফলো না করি, আমল না করি, প্র্যাকটিস না করি, আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে আমেরিকানদেরকে ইসলামের তৌফিক দিবেন, ইউরোপিয়ানদেরকে মুসলমান বানাবেন, রাশিয়ানদেরকে মুসলমান বানাবেন, অস্ট্রেলিয়ানদেরকে নতুন মুসলমান বানাইয়া নতুন ইসলাম তাদেরকে দিয়ে উপহার দিবেন পৃথিবী। কারা কারা নতুন হতে রাজি?
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলতেছিলাম মুসলমান এখন নতুন হবে ইনশাআল্লাহ।